আমার গল্পটা হচ্ছে যে সাবজেক্ট করে সেই সাবজেক্টই সে পারদর্শিতা লাভ করে এবং তার যেখানে রাখা সে সেখানেই এই দক্ষতা পরিচয় দিতে পারে। আমি একটা গল্প বলবো, সেটা হচ্ছে যে গরিব একটা পরিবার, তার ছেলে মেয়ে ছিল, স্কুলে পড়ালেখা করে, কিন্তু ওই লোকটার মাংস খাওয়ার খুব নেশা ছিল। সে দাওয়াত না দিলেও অন্যের বাড়িতে চলে যেত মানুষ ভাই। তো তার ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে তো পড়ে, তারা অন্য ছেলেমেয়েরা বলে যে তোর বাবা দাওয়াত না দিলে ছেলে যায়, তো লজ্জা লাগে। ছোট ছেলে মেয়েরা বাবার কি বলবো, আস্তে আস্তে তারা লেখাপড়া করে বড় হয়েছে, তখন সে মাংস খাইতে চলে যাচ্ছে। একটা মাংস বাবা তুই কেন লজ্জা দেয়, ঠিক আছে ঠিক এমন পজিশন আছে তার পাশে রয়েছে মানুষ ওই যে গরুটা ছাগল কেটে খাওয়া যায় এখন বলে যে বাবার আজকে রাখা যাবো না, অবশ্যই বাবা ছেড়ে যাবে, দূরের গ্রামে ছেড়ে যায় পাশ রয়েছে। তাই করছি বাবা তুমি যাও, ঠিক আছে। ও পরে কি করছে, বাবা চলে এসে আবারও আরেকটা উত্তর বয়সের বাড়িতে আবারও একই ঘটনা, এমন মানজানি শুরু হয়েছে। বাবা তুমি যাও, আজকে তোমার বিশ্বাস করে বাজার বাজার, ঠিক আছে বানছে তো হাতে বাজার রাখছে, পাকে ধরে ভাতের মধ্যে বাবা আজকে ছেলেমেয়েরা বানছে, সকাল 10টায় বানছে। উনি এমন পারদর্শিতা লাভ করেছে, কখন বাদ পাক করে, কখন মাংস হয়ে যায়, কখন ওই যে কলা পাতা দেয়, প্লেট দিয়ে লবণ দেয়, মানে তার এগুলা কি অভিজ্ঞতা হইয়া মানে তার মুখস্থ হয়ে গেছে। ঠিক 10টা বাজে বানছে, তারে বানার পরে 11টা বাজে গড়িয়াতে আসলে উনি মনে চাইতেছে মনে এখন ভাত রেডি চলতে আছে। তো দেখো আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। আবার 1 ঘন্টা পর ভাত হয়ে গেছে, মানুষ গড়ি চাইতেছে। তারপরে যখন কোন একটা বাজে এখন তো কোনো কলা পাতা দিয়ে রয়েছে, লোকজন আইসা বসছে, বসে পড়ছে। যখন 1টা বাজে ভাতটা দিয়ে এখন মানুষ দিয়ে রয়েছে, আমি কি করি দক্ষতা লাভ করি। আমরা আরেকটা বিষয় হলো কয়লা দিলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।